শেষ পর্যন্ত এসব পোশাক পরে আমাকে নাচতে হবে। কি করছি আমি এসব নিজেকে সংসাজিয়ে? শেষমেশ সবার কাছে হাসির পাত্র হয়ে যাব না তো? অবশ্য বিথির জন্য এর চেয়ে অনেক বেশি কিছুই আমি করতে পারি, কিন্তু রাহাত, অনিমা, অন্তরা ওরা দেখলে যে কি ভাববে। এই বাড়ির মেয়েরা না আবার আমাকে দেখে হাসি তামাশা শুরু করে দেয়। তাছাড়া কায়সার ভাই, দূর। আসসালামু আলাইকুম স্যার। এ কি স্যার, কি পড়েছেন আপনি? সাংঘাতিক ভালো লাগছে স্যার, একেবারে। আপনাকে এই অবস্থায় দেখে আমি কিন্তু সত্যিই গর্বিত। আপনাকে দেখে এখন মনে হচ্ছে একেবারে গ্রাম বাংলার খাঁটি খাঁটি কৃষকের মতো, একেবারে দেশীয় গ্রামীণ একটা। এত উত্তেজিত হবার কিছু নেই, আমার ইচ্ছে ছিল না এসব পড়ার। আরে অসুবিধা কোথায় স্যার, পড়েছেন ভালো করেছেন, ভালো লাগছে তো স্যার, সত্যি খুব ভালো লাগছে। তবে স্যার ওই সত্যি কথা বলতে কি, আজকের অতিথি দর্শকদের অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। কেন? মনে হচ্ছে মানে আমি ওদেরকে দেখে বুঝলাম স্যার, ওরা মনে হচ্ছে একেবারে ওই যে শিল্পের মর্ম তারা বুঝে না, মানে শিল্প মূল্য তারা বুঝে না স্যার। না হয়েছে কি স্যার, ওই আমি একটা গান গাইতে চাইলাম স্যার, ওই যে একেবারে ওই যে বাংলা সিনেমার সেই গানটা স্যার, ওই যে ওই গানটা স্যার, ওই যে বেতের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে, আমাকে আজ তো আলু ছুড়ে মেরে দিয়েছে স্যার। দেখুন কি সাংঘাতিক কাণ্ড স্যার, আমি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তার উপরে এইরকম একটা বাংলা সিনেমার গান গাইছিলাম, আজ তো আলু ছুড়ে মেরে দিয়েছে স্যার। এরা কিভাবে শিল্পের মূল্য বুঝে স্যার, আপনি বলুন না স্যার। তাহলে তো মনে হচ্ছে আমার কপালও তাই আছে। কি বলছেন স্যার, আপনাদের ভাগ্য কি আর আমাদের ভাগ্যের মতো? আপনাদের ভাগ্য তো স্যার রাজকপাল। আপনাদের ভাগ্যে জুটবে ওই যে পুষ্পমাল্য, ফুলচন্দন, এসব আর কি স্যার। আমি যাচ্ছি। এ কি স্যার, যাচ্ছেন মানে? আপনি এত সাংঘাতিক সুন্দর একটা ড্রেস পরেছেন, আপনার সাথে একটা সেলফিতে তুলতে হয় স্যার। আরে না স্যার, একদম না করবেন না, এত চমৎকার একটা ড্রেস পরেছেন। হ্যাঁ এই যে স্যার, এদিকে তাকাবেন স্যার, একটু হাসবেন স্যার। রেডি? দেখেন স্যার কি সাংঘাতিক সুন্দর হয়েছে ছবিটা। আসলে ওই সুন্দর মনের মানুষগুলো পাশে থাকলে ছবিটা সুন্দর না হয়ে পারে না আসলে। এখন এই ছবিটা আমি সচিব ম্যাডামের কাছে পাঠাবো স্যার। না না না, খবরদার কবির সাহেব, ভুলেও এই ছবি ফুপুকে পাঠাবেন না, ঝামেলা আছে। আমি যাই। কি 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 বললো স্যার? হ্যাঁ, ঝামেলা আছে? সেটা আমি আর শুনছি না স্যার। এই ছবি সচিব ম্যাডামের কাছে আমি অবশ্যই পাঠাবো। এই ছবি দেখলে ম্যাডাম বুঝবে আপনার সঙ্গে আমার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। এখন সেভ করতে হবে, না হয় ছবিটা আবার পালিয়ে যেতে পারে। কি সাংঘাতিক সুন্দর ছবি, আহ সেলফি তোলার মজাই আসলে আলাদা। থ্যাংক ইউ স্যার। আমার ধারে কাছেও না এই নাচ, এর চেয়ে অনেক ভালো নাচি আমি। ভাই পেলে ভাই এমন
না, সত্যি কথা বলতে কি, আমার খুব ইচ্ছে করছে ওদের মতো একেবারে ডানা ঝাপটে উঠতে। থাক, আর নতুন করে আলু খাওয়ার কোনো দরকার নেই। আনাজ মা, মনে আছে ছোটবেলায় হেরা 5 বোন এক লগে গান লাগে নাচতো? এই, এত আনন্দ তোমার মনে করতে পাস, বসো চুপ করে। কোনটা ঝাঁকা নাকা নাচ হবে না, নাকি বাচ্চাদের মতো নাচতেছে? চল বাইরে যাই। লোকটা দেখ, আমার খুব একটা সুবিধার মনে হইতেছে না। তো ওনার সাথে তোর কি? তুই মনে হয় আগে থেকে ওনাকে চিনিস। আরে বাবা, চিনি না, কিন্তু আমি জেনেছি যে আজকে সে বিতির সাথে নাচবে। কি এবার তাকিয়েছিস কেন? আচ্ছা শোন, ওই মেয়ে কিন্তু বিপজ্জনক, মানে যাকে বলে একেবারে আগুন। আমি তো প্রথম দিন দেখি বুঝে ফেলেছি। দোস্ত, আগুন নিয়ে খেলা এমন কাজ। ছাড়বো? আই, আজকে আমি ওকে মেরেই ফেলবো। আই কে? ছাড়, ছাড় বলতেছি। এটা কি করলো? আই, ছাড়, ছাড়। এটা কি পাগলের মতো কাজ করলেন আপনি? ভুল হয়ে গেছে, হাত ফসকে পড়ে গেছে। দেবো নাকি না? যা তো তুই, যা। আপনারা যান, ভিতরে গিয়ে বসেন। চল। ভাবিতি, ছেলেটা কিন্তু ভালো করে, বাপের অনেক দেয়া পয়সা আছে। মা, বিয়ের চাপে না তোমার মাথাটা একেবারেই গেছে। মাথা আমার ঠিকই আছে বিতি, শেষ হোক নাই বিয়েটা, দেখ না কি করি। এখন থেকে কাজ শুরু করে দে বিতি।
পোলাটা কোন দিকে গেল? বাবা শিবলু, ও বাবা শিবলু, বাবা শিবলু। শিবলু, ও বাবা কোন আনে গেলা? বাবা শিবলু। এই যে আপনি জানো কে ভাই? কাসের ভাই ফাজলামি করবেন না তো, যা করছিলেন করেন, যান। এবার আর কেউ নয়, আমার স্ত্রী, এই কায়সারের প্রিয়তমা স্ত্রী, যার আবৃত্তি শুনে আমি মুগ্ধ। এখন আপনাদেরকে মুগ্ধ করার জন্য আসছে অনিমা। খুব তো হাসছিস, এদিকে আমি তো সব শুনলাম। খুব নাকি সবার সামনে দেখিয়ে দেখিয়ে প্রেম করে বেড়াচ্ছিস। তো প্রেম থাকলে দেখাবো না? বাই দ্য ওয়ে, প্রেম কিন্তু আরো অনেকেই করছে, আড়ালে আবডালে, শুধু মুখ ফুটে কিছু বলছে না। মানে মানে তোদের পোশাক আশাক, সাজগোজ এইসব দেখে সবাই সবকিছু বুঝতে পারছে। কত পরিকল্পনা, কত আয়োজন, আর কত ভালোবাসা। আজকে আমি আপনাদের সবাইকে অনেক জনপ্রিয় একটি কবিতা শোনাতে চাই। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে কবিতাটি। কবিতাটি হলো, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি ভাঙি তার ঘর। অনিমা, আমি ভাঙি তার ঘর হবে না, আমি বাঁধি তার ঘর হবে বোধহয়। সরি, আমি কবিতাটি শুরু করছি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরিল মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়া আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই। এরপরই আমাদের নাচ, শেষ মুহূর্তে একবার দেখে নেওয়া দরকার। আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ভরি। একটু জোরে। আজকে যদি ওই শিবলুর পা ভেঙে হাতে না ধরিয়ে দিয়েছি, তাহলে আমিও কি আনা। ওই ছেলেটার কি দোষ? আমি তোর কোলে গিয়ে পড়লাম। তুই তো পিছলে গিয়েই পড়লি, কিন্তু ঠিকভাবে ধরবে না ছেলেটা। আমি যা দেখা দেখে নিয়েছি। আচ্ছা, তুই ইচ্ছে করেই কাজ করেছিস? শিবলু ছেলেটা বারবার মেজো আপার দিকে তাকাচ্ছিল। আমার কেন জানি খুব রাগ হচ্ছিল, তাই তো আমি এই কাজটা করলাম। পিঠির দিকে তাকালে তোর কি? আমার কি মানে,
আমার বোনের দিকে তাকাবে আর আমি। ছেলেটাকে তো ভালোই লাগলো আমার কাছে। আরে কিসের ভালো ছেলে, বদ ছেলে ওরা। দুদিন আগেও আমাকে দেখে শীষ দিয়েছিল। বদ ছেলে হলে ওদেরকে আমাদের বাড়িতে কে এনেছে? রাহাত ভাই আজকে যা করলো, এরপর আমার আর কোনো ভয় নেই। আর তো ঝামেলার কিছু নেই, সব কিছু মিটে গেছে, তাই না বড় আপা? এসব নিয়ে তুই আর ভাবিস না তো, আর কোনো ভয় নেই। আমার মনে হচ্ছে আজকে সব ঠিকঠাক মতো হয়ে যাবে। 2 দিন পর বিয়ে হয়ে গেলে আমি আংটির ব্যাপারে রাহাতকে সব কিছু বুঝিয়ে বলবো। এখন বললে যদি ও আমাকে ভুল বুঝে, সব ঠিক হয়ে যাবে। নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িলো কাইন্দন গো, জুড়িলো কাইন্দন। নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িলো কাইন্দন গো, জুড়িলো কাইন্দন। কাইন্দো না কন্যা, এই আংটির মধ্যে আমি আমার মায়ের সব স্মৃতি খুঁজে পাই। আর আজ সেই আংটিটি আমি আমার ভালোবাসা মানুষের হাতে পরিয়ে দেব। আরে বোকা, ওটা আসল আংটি না, ওটা নকল। রানু মায়ের স্মৃতি ধ্বংস করে দিয়েছে, এই আংটিটা রানু বিক্রি করে দিয়েছে।